গতকালকে যে পনির মাশরুম আর সোয়াবিনের তরকারিটা করেছিলাম না, ওই তরকারিটা ডিম মিশিয়ে আজকে ডালিয়া করেছি। মুগের ডাল আর ডালিয়ার মধ্যে তরকারিটা ঢেলে দিয়েছি, দিয়ে সিটি দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে 12:30 থেকে ব্লগ শুরু করছি। জানি না কিভাবে কি হবে, মানে প্রথম দিন বলেই এরকমটা হলো নাকি মানে যেদিন যেদিন লাইভে আসবো সেদিন সেদিন এরকমটাই হবে আমি জানি না। তো কালকে শুয়েছি তখন 3টে 3:30 বাজে, তখন শুতে গেছি। ততক্ষণ পর্যন্ত আমি অর্ডার নিয়ে গেছি। এত অর্ডার আসবে, প্রথম লাইভে এত অর্ডার পাবো আমি সত্যি ভাবতে পারিনি, কল্পনার বাইরে। ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে কি বলবো তোমাদের, সত্যি মানে আমার এমএস ফ্যামিলি পরিবারকে অসংখ্য ধন্যবাদ। যে শাড়িগুলো তোমার আগের দিন লাইভে দেখিয়েছিলাম, প্রত্যেকটা শাড়ি, একটা শাড়িও ঘরে পরে নেই, সবকটা শাড়ি সেল হয়ে গেছে। উপরন্তু একটা শাড়ির ওপরে আরো 2-3টে করে অর্ডার এসে গেছে। তো সোমনাথ বাড়িতে নেই, সোমনাথ চলে গেছে হচ্ছে কাজে, মানে কৃষ্ণনগরে বেরিয়ে গেছে। ওর বাড়ি আস্তে আস্তে রাত্রির হবে, ওখানে মাল তুলতে গেছে। তারপরে আরো কাজ রয়েছে ওর, কৃষ্ণনগরে অনেক কাজ রয়েছে। না, কৃষ্ণনগর থেকে আবার শান্তিপুরে যাবে, সরি, কৃষ্ণনগরে কিছুটা কাজ আছে, ওখান থেকে শান্তিপুরে যাবে। শান্তিপুরে সমস্ত কাজ মিটিয়ে ও বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো ভীষণ ভালো লাগছে, অনেক কিছু ভেবেই ভালো লাগছে, অনেক কিছু ভেবে। এটা ভেবে ভালো লাগছে যে বর কাজে যাচ্ছে। এখন তোমাদেরকে হয়তো প্রায়ই আমি বলতে পারবো ভিডিওতে যে হ্যালো বন্ধুরা, এই যে মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, বর কাজে চলে গেছে। এই কথাটা বলার জন্য অনেকগুলো বছর অপেক্ষা করেছিলাম, অনেকগুলো বছর শুধু এই কথাটাই, অনেকগুলো বছর এই কথাটা বলার জন্যই অপেক্ষা করেছিলাম যে কবে তোমাদেরকে বলতে পারবো যে বন্ধুরা বর কাজে গেছে, বর কাজে বেরিয়ে গেছে। তো সেই কথাটা আজকে বলতে পারছি। তো একটা অন্যরকম ফিলিংস, সত্যি একটা এটার ফিলিংসটা কি সেটা একমাত্র একজন বউ বুঝতে পারবে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না এটার ফিলিংসটা কি, যখন বলবো যে না বর কাজে গেছে। তো যাই হোক, অনেকটা হয়তো ইমোশনাল হয়ে পড়লাম এই কথাটা বলতে গিয়ে। তো যাই হোক, এখন আমি ঘরের কাজ বাজগুলো সারবো। আর কালকে অনেক রাত পর্যন্ত আমি অর্ডার নিয়েছি, অনেক রাত পর্যন্ত তোমরা অর্ডার করেছো। আর সমস্ত শাড়ি টাড়িগুলো প্যাকিং করতে হবে। ও বাড়িতে আসবে, সন্ধ্যাবেলা করে বাড়ি আসবে, তারপরে স্নান খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমি আরো দুজনে মিলে বসে বসে প্যাকিং করব, ঠিক আছে? আর প্যাকিং করে কালকে সকালে ডিসপ্যাচ হয়ে যাবে। আজকে দিনটা যেহেতু মানে মাল আনতে গেছে, আরো অর্ডার এসছে, তো আমি তো মোট 20টা শাড়ি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। সেই 20টা শাড়ি তো বিক্রি হয়েছে, উপরন্তু আরো 30টা অর্ডার চলে এসেছে। তো মানে একটা শাড়ির ওপরে আমি তো মানে একটা শাড়ি তো বেশি করে আনিনি, তো একটা শাড়ি 4-5টা করে অর্ডার চলে এসেছে এরকম। তো সোমনাথ নিয়ে আসুক সমস্ত ইয়েগুলো, শাড়ি টাড়িগুলো। আর নতুন লটের শাড়ি যখন তুলতে যাব তখন তো আমি যাবই ওর সাথে, ঠিক আছে? তো যেহেতু এটা এই লটের, তো তার জন্য ও নিয়ে আসুক। আর আমি এখন ঘরের কাজ বাজগুলো সারবো। প্রচুর কাজ পড়ে রয়েছে, তো তার জন্য তোমাদের সাথে এখন আমি কথা বলতে পারবো না, কারণ আমার অনেক কাজ, মানে একটা দুটো কাজ না, অনেক কাজ। এই বিছানাটা তুলতে হবে, বিছানা তুলে তারপরে আসতে হবে আবার এই ঘরে বিছানা তুলতে হবে, যেমন করি আর কি প্রত্যেকদিন। আগে বড় ঘরটা গুছিয়ে তারপর ছোট ঘরটা গোছাতে আসি। এই যে এই শাড়ি টাড়িগুলো, এগুলো সব এক জায়গায় সরিয়ে রাখতে হবে। সব অর্ডার নিচ্ছি আর শাড়িগুলো একদিকে করছি, মানে ওই জানলার ওই সাইড করেছিল, আর অর্ডার আসছে আর এইদিকে রাখছি, অর্ডার আসছে আর এইদিকে রাখছি, করতে করতে দেখি সবই এইদিকে চলে এসছে, দিয়ে আরো শর্ট পড়ে গেছে। যাই হোক, তো চাদরটা আজকে একটু পাল্টানোর ইচ্ছা আছে, নতুন চাদর একটা, মানে কাঁচা চাদর পাতার ইচ্ছা আছে। এই তো, আর ঘর দোর গোছাতে হবে, রান্না বান্নাও করতে হবে। আজকে ও বাড়িতে খাওয়া দাওয়া করবো না, কারণ ও বাড়িতে আজকে পুজো আছে, তার জন্য ওই বাড়িতে আজকে আতপ চালের ভাত রান্না হবে। আর সোমনাথ আতপ চালের ভাত একদম পছন্দ করে না, মানে ওর খেলেই শরীর খারাপ হয়ে যায় আতপ চালের ভাত। তার জন্য আমি এদিকেই রান্না বান্না করবো। একটু চিকেন অর্ডার করেছি, একদম হাসপাতালের মতো করে চিকেন খেতে ইচ্ছে করছে। হাসপাতালে যেভাবে চিকেন রান্না করে না, সেই রুগীর ঝোল, পাতলা রুগীর ঝোল টালটালে, সেই টাইপের চিকেন খেতে ইচ্ছে করছে। তো ওইভাবে চিকেন করবো আর ভাত করবো, ঠিক আছে? আর মেয়ে ঘুম থেকে উঠে চলে গেছে খেলা করতে, মানে খেলো ব্রেকফাস্ট করে তারপরে খেলা করতে চলে গেছে, ওই বাড়িতে ননদের ছেলের সাথে খেলা করছে। তো আমি আমি এখন পরে আসছি, ঘরের কাজগুলো যতটা পারি ততটা এগিয়ে নিয়ে আমি পরে আবার তোমাদের সাথে দেখা করতে আসছি। কারণ এতগুলো কাজ, ঘরের কাজ সেরে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে আবার রান্না বান্না করতে হবে, স্নান করতে হবে। অলরেডি 12:30 বাজে। এখন যদি মনে করি তোমাদের সাথে ভিডিও করতে করতে এই কাজগুলো করবো, তাহলে তো হয়ে গেল, সেটা এডিটই বা করবো কখন? সন্ধ্যের পরে তো আমি আবার প্যাকিংয়ে বসে যাব। এই আমি এতক্ষণ ধরে কালকের ব্লগটা এডিট করছিলাম, করে টোরে এই এখন পোস্ট করলাম আর কি, এত বেলায়।
বুঝতেই পারছো। তো যাই হোক, চলো, বেশ ভালো লাগছে, একটা অন্যরকমই ফিলিংস, অন্যরকম একটা জগতের মধ্যে পা রেখেছি, একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম জগৎ। এতদিন রাত জেগেছি ভূতের গল্প শুনে, এতদিন রাত জেগেছি কখনো মানে অনেক রকম কারণে রাত জেগেছি, কিন্তু ব্যবসার কারণে রাত জাগার যে একটা অন্যরকম ফিলিংস সেটাই প্রথম অনুভব করলাম। যাই হোক, আর হচ্ছে একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে আমি একজন কাজের দিদি রেখেছি, মানে আমার শাশুড়ি মায়ের ওখানে যে কাজ করেন ওনাকে রেখেছি। উনি শুধুমাত্র বাসন মেজে দিয়ে যাবে। উনি সকালে আসতে পারবে না, যদি সকালে আসতো তাহলে ওনাকে ঘর মুছতেও বলতাম, কিন্তু উনি আসবে হচ্ছে প্রতিদিন বিকেলবেলা। আর তার জন্য বিকেলবেলা করে তো বিকেল অবধি তো আমি বাসি ঘর ফেলে রাখবো না, তাই বিকেলবেলা করে উনি শুধু বাসনটা মেজে দিয়ে যাবে। আমার বিশাল হেল্প হবে, বিশাল হেল্প। তো ঘরটা আমি মুছেই নেবো একটা ফাঁকে, আর কাছাকাছি তো কোনো ব্যাপার নেই, মেশিন আছে, বাসনটা শুধু দিদি এসে মেজে দিয়ে যাবে। এইটা না করতে পারলে কি যে হতো, কালকে আমি লাইভ থেকে বেরোনোর পর মানে শাড়িটাও খুলতে পারিনি। লাইভ থেকে বেরোনোর পর ওই মানে অর্ডার এসেই যাচ্ছে, অর্ডার নিয়েই যাচ্ছি, কথা বলেই যাচ্ছি তোমাদের সাথে। তারপরে সেই কত রাতে 11:30 সময় একটুখানি খেতে উঠেছিলাম, দিয়ে আবার অর্ডার নিতে বসেছিলাম। যদি বাসন মাজার মধ্যে ঢুকে যেত তাহলে বাসনটা কখন মাজতাম। ঠিক আছে, চলো, অনেক বকবক করে নিলাম ভিডিও শুরুতেই। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আবার আসছি পরে। হ্যাঁ, বিছানা তুলে নিয়েছি, জানলাটা খুলে দিলাম, ঘরটা গুছিয়ে নিলাম। আর এদিকে এই যে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। চাদরটা পাল্টাবো ভেবেছিলাম, কিন্তু চাদর পাল্টাতে গেলে না আরও সময় লাগবে, বেলা হয়ে গেছে, রান্না করবো তো, 1:30 বাজে এখন, মেয়েটাকে স্নান করে খাওয়াতে হবে, তাই চাদর পরে পাল্টাবো। এই শাড়িগুলো সব প্যাকিং হবে আজকে, সন্ধ্যাবেলা বসে বসে প্যাকিং করব, আর সকালবেলা সব ডিসপ্যাচ হবে। ঠিক আছে, আর রান্না বসিয়ে দিয়েছি, আর ওয়াশিং মেশিনটা অন করে দিলাম, জামা কাপড় ভর্তি হয়ে গেছে, মেশিন অন করে দিয়েছি, এগুলো মেলবো। আর এই যে সব দিয়ে ধুয়ে একবারে বসিয়ে দিয়েছি, তেল মশলা আলু টমেটো সব একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আজকে কোনো লঙ্কার গুঁড়ো নেই রান্নায়, এই যে কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ, কাঁচা লঙ্কার রান্না। এই যে রুগীর ঝোল। চলো, এটা কষতে কষতে সময় লাগবে, তো ততক্ষণ আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আসি। ও শোনো মা, চান করে এসে খেতে দিলে হবে নাকি জোর খিদে পেয়েছে? চান করে আসবো, খিদে কষ্ট হবে না তো? তাহলে বল, তোকে ভাত খাইয়ে চান করতে যাব। চিকেন 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 চিকেন, আর পাগল। এই তাহলে চান করে আসবো মা। ঠিক আছে, থ্যাংক ইউ। প্যান্ডেল গোসাই বাড়িতে আজ প্যান্ডেল। অবশ্য আমি যেদিন কাছাকাছি করি সেদিন প্যান্ডেলই হয়, কারণ কম জামা কাপড় মেশিনে দিতে না করেছে, আমার জমে যায় তারপরে দিই, তার জন্য প্যান্ডেল। অবস্থা ছাদে যাব না, কুড়ের বাদশা আমি, জানো না, কুড়েমি করে ছাদে যাইনি। ছাদে গেলে তো হয়েই যেত, কুড়েমি করে ছাদে যাইনি, উঠোনে প্যান্ডেল করে দিয়েছি। ঠিক আছে, চলো, সব থাকুক। কুড়েমি করে ছাদে যাই না, এগুলো ছাদে মেলে দিলে ইচ্ছে করে না বলো বদ্দি সিঁড়ি ভেঙে উঠতে? হ্যাঁ সত্যি গো, সিঁড়ি ভেঙে উঠতে ইচ্ছে করে বলো, কি কষ্ট হয় উঠতে। আর একটা সময় যখন বাড়ি ছিল না তখন ভাবতাম যে আমার যখন ছাদ হবে আমি সিঁড়ি দিয়ে ছাদে জামা কাপড় মেলবো, কি আনন্দ হবে। হ্যাঁ, তখন এটা ভাবিনি, এখন যখন ছাদ পেয়ে গেছি এখন নেই। হ্যাঁ, তোমার আরো বেশি কষ্ট হবে। নিচেই মেলে দিলাম, আমার আধা ঘন্টাও লাগবে না এগুলো সব শুকিয়ে যেতে, কারণ 80% শুকিয়ে বেরিয়ে আসে, তোমরা জানো। এক কথা আর বারবার করে বলবে ওয়াশিং মেশিন কিনেছে বলে ঢং দেখাচ্ছে, বলে লাভ নেই। চলো, তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করে আমি স্নান করতে যাব। না, আজকে তো লাল ঝোল বলা যাবে না, আজকে রোগীর ঝোল, হাসপাতালের রান্না। কোন হাসপাতাল এটা কোন হাসপাতাল? যাই হোক, চলো, প্রচণ্ড টেস্ট হয়েছে, ঠিক যেমনটা চেয়েছিলাম, পাতলা কাঁচা লঙ্কার ঝোল, তাই হয়েছে। ঠিক আছে,
আর এর মধ্যে বাটিতে করে ভাত করেছি, হাঁড়ি মাড়ি লাগাইনি। বন্ধুরা স্নানটা করে আসি, স্নান করে পুজো দিয়ে সোনা সোনা মাম্মাম আর আমি দুজনে মিলে ভাত খেয়ে নিই, দিয়ে এসিটা চালিয়ে শটাং হয়ে যাই। ঠিক আছে, চলো পরে আসবো। সো গয়া ইয়ে জাহা, সো গয়া আসমান। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে মা মেয়েতে শুয়ে পড়লাম। এই যে দুপুরের একটু শোয়া, সকাল থেকে মানে যখন যতই বেলা করে উঠি আর যাই করে উঠি, ওঠার পর ওই যে এক নিঃশ্বাসে দম ফেলার টাইম পাই না, দৌড়ে দৌড়ে সংসারের সব কাজ সেরে এই যে দুপুরবেলা করে যখন শুই না খাওয়া দাওয়ার পর, স্বর্গসুখ পাই। যাই হোক চলো আমার বরটার একটু ফোন করি, কি করছে কোথায় আছে একটু শুনি, কখন আসবে না আসবে শুনি, আর ফোন ঘাঁটি শুয়ে শুয়ে। চলো, মাথা যন্ত্রণায় না ছিঁড়ে যাচ্ছে বন্ধুরা, থাকতে পারছি না, না তো এত মাথা যন্ত্রণা করছে বলে বোঝাতে পারবো না। দুপুরবেলা করে শুয়েছিলাম, দুপুরবেলা করে শুয়ে অনেক ঘুমাতে তো পারি না, মেয়ের পাশে দুপুরবেলা শুয়াই যায় না, নিজেও ঘুমাবে না আমাকেও ঘুমাতে দেবে না, যখনই ঘুম আসছে তখনই ওমা তুমি কিন্তু ঘুমাবা না, ওমা তুমি কিন্তু ঘুমাবা না, ওই 14 বার করে কাঁচা ঘুম ভাঙছে, মানে ঘুমিয়েই পড়ছি, আবার ধাক্কা দিচ্ছে ওমা ঘুমাবা না, আবার ঘুমিয়ে পড়ছি ওমা ঘুমাবা না, ওই করে 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 মাথা ফেটে যাচ্ছে। এটা একটা কারণ, প্লাস আরো একটা কারণ আছে, ওই যে আজকে যে জামা কাপড়গুলো মেলেছি না, যখন জামা কাপড়গুলো মেলছিলাম তখন মানে কি যে কড়া রোদ ছিল, মানে ভাদ্র মাসের রোদ বুঝতেই পারছো, কি যে কড়া রোদ, মানে কতক্ষণ লেগেছে অতগুলো জামা কাপড় মেলতে। তারপরে যখন ঘরে এসে মাথায় হাত দিচ্ছি না, হাতে ছ্যাঁকা লাগছে, মাথার এতটা গরম হয়ে গেছিল। আর আমার মাইগ্রেনের সমস্যা আছে, যার জন্য মাথায় বৃষ্টির জল আর রোদ্দুর আমি লাগাতে পারি না। তো মাথায় অমৃতাঞ্জন মানে কপালে অমৃতাঞ্জন দিলাম আর একটা ডার্ট খেলাম, খেয়ে এই ঘরে আসলাম, এই ঘরে এসে এসিটা এখন চালালাম, চালিয়েই শুলাম। মেয়ে ঘুম থেকে উঠে বিকেলবেলা ভাত খেলো, যেহেতু মাংস রান্না হয়েছে, মাংস হলে মেয়ে বিকেলে ভাত খায়, বিকেলে ভাত খেলো, ভাত খেয়ে এখন খেলা করছে। একটু পরে ওর ম্যামরা আসবে, বিরিয়ানি অর্ডার করলাম, 2 প্যাকেট আসলো, 2টো ম্যাডাম আসলে পরে ম্যাডামদের হাতে দিতে। চোখ দিয়ে জল গড়িয়ে আসছে ব্যথার চোটে। তো যেটা বলছিলাম, ওই ম্যাডামদের হাতে শাড়ি দেবে, শাড়ি দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে প্রণাম করতে বলেছি। পেন টেন কিছু কিনিনি, টিচার্স ডেতে টিচাররা প্রচুর পেন পাবে, প্রচুর পেন পাবে, কিন্তু শাড়িটা একটুখানি অন্যরকমই, পুজো সামনে পড়তে পারবে। সোমনাথ এখনো বাড়ি আসেনি, 7:30 বাজে, কখন আসবে, কখন ভাত খাবে, কখন প্যাকিং শুরু হবে, নাহলে সকালবেলা আমরা এগুলো ছাড়তে তো হবে প্রোডাক্টগুলো। আমি পরে আসছি বন্ধুরা, সোমনাথ আসুক, মাল নিয়ে আসুক, তারপরে ক্যামেরা অন করছি, আমি থাকতে পারছি না ব্যথায়। দেবা ম্যামকে ধরো, এটা এই হাতে ধরো, এই হাতে ধরো, এটা এই হাতে ধরো, ওই হাতে ধরো, ওটা দাও, দিয়ে প্রণাম করবা, প্রণাম করবা। এ দেখো তোমার স্টুডেন্ট গিফট নিয়ে এসেছে, তোমার গিফট। এই ছি 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 ছি, ওরম করে কে প্রণাম করে? ভালো করে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। ওর ভাই তা তো একরকম করছে, ওর ভাইকে একদিন বলেছিলাম, ভাই রাখির দিনকে ও রাখি পরালো ভাইকে, তা সবাই বলছে এবার দিদিকে প্রণাম করো, ও কি করেছে, পায়ের কাছে পুরো শুয়ে পড়েছে। তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করো মা, ওরম করে না, পায়ে হাত দিয়ে করো,
লজ্জাতেই শেষ। শাড়িটা দেখো পছন্দ হয়েছে কিনা। ওরে বাবা লে, ওরে বাবা বিশাল, ও প্রচন্ড লাজুক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো শাড়িটা পছন্দ হয়েছে কিনা। পছন্দ করেছি আমি, পুজোর শাড়ি একবারে না টিচার্স ডেতে দিয়ে দিলাম। তোমার ব্ল্যাক কালার প্রিয় বলেছিলে। যেদিন পরবে সেদিন আমাকে একটা হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবে, দেখবো কেমন লাগছে তোমাকে। ঠিক আছে, সময় তো এসছো, কি করে বুঝলা তুমি যে একজন এসেছে? আজকে শাড়ি পরে রূপাকে তো সেই লাগছে। বসো বসো, দুজনে বন্ধুত্ব করে নাও। তোমাকে বলছিলাম না রূপার কথা, এই যে বসো। মা একটু আসো এদিকে, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, ওরকম করে না, ঠিক আছে? মনে থাকবে তো? ওই দেখ, ওকে প্রণাম করতে বলেছি তো, ওর হাঁটুতে এরকম হাতটা দিয়ে এরকম করছে, এরকম করে করে। হ্যাঁ ও দাদা, সোমনাথ কই? কি উপকার করলা দাদা, মনে রাখবো সারা জীবন। হিসাবের খাতায় লিখে রাখবো। এ দেরি করবা না, তাড়াতাড়ি আসবা। কি গো, তাড়াতাড়ি আসবা, নামিয়ে দিয়ে চলে আসবা। না, নামিয়ে দিয়ে চলে আসবা, আটকাবো, আটকে রাখাবো। ওই যে কেউ না, চলো চলো ঘরে চলো। ওরে বা, পছন্দ হয়েছে নাকি দেখো না। তোমার ফেভারিট কালার সাদা আর তোমার ফেভারিট কালার কালো। আমি ওটাই লাল সাদা বলেছিলাম, লাল সাদাই রয়েছে। আমাকে কি ফেভারিট কালার বলছে কি লাল সাদা, এলাম ঠিক আছে। আমিও পুরো একদম ম্যাচ হয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। অষ্টমীর দিন পরবা না দশমীর দিন পরবা? বললে অবশ্যই তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম, হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবো। খুব ভালো লাগছে শাড়ি জিনিসটা, এমন না মানে একটা ইমোশন মনে হয়। সেটাই মেয়েদের কাছে তাই। এটা সবথেকে বড় একটা দিক, খুব ভালো হয়েছে। একই শাড়ি দিয়েছি দুজনের জন্য, শুধু ওরটা কালো তোমারটা সাদা। আমি বলেছিলাম, আমাকে তুমি জিজ্ঞাসা করেছিলে, তখন আমি বললাম যে আমার লাল সাদাটাই পছন্দ। হ্যাঁ হ্যাঁ, আমি ওই তাহলে তুমি বেছে বেছে লাল সাদাটাই দিয়েছো। হ্যাঁ, মানে একটা খুব ভালো হয়েছে। যাও বসো। এই দেখো, ও ড্রয়িং টিচার নিয়ে এসেছে পেস্ট্রি, আর তার সাথে বিরিয়ানি। বলো, আমিও বিরিয়ানি দিলাম, ওরাও বিরিয়ানি দিল। আর এই যে এটা মেয়ের, আর এই যে রূপাও নিয়ে এসেছে বিরিয়ানি। তো 2 প্যাকেট বিরিয়ানি, এই দুটো প্যাকেটই না ফ্রিজে ঢুকিয়ে দেবো। দুটো প্যাকেটই ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে বের করে গরম করে খাওয়া হবে, ঠিক আছে? আজকে যেহেতু মাংস ভাত হয়েছে রান্না। দেখো, কড়াইয়ের মধ্যে ঢেলে রাখলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে পরে কড়াই ধরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর কালকে কড়াই ধরে গ্যাসের ওপর গরম করে নেবো। গরম করার জন্য মাইক্রোওভেনটাই বেস্ট, কিন্তু আমার মানে মাইক্রোওভেনের ভিতরে ঢোকানোর যে কাঁচের বাটিগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি আমার খুব ছোট সাইজের। যদি বড় সাইজের বাটি থাকতো তাহলে আমি কাঁচের বাটির মধ্যে করে রাখতে পারতাম, দিয়ে মাইক্রোওভেনে গরম করে নিতাম। তো আমার বাটিগুলো এতটাই ছোট যে আমাকে 2-3 বার করে আর কি দিতে হবে, বের করতে হবে, তার থেকে গ্যাসেই গরম করে নেবো। এটা ঠান্ডা হোক। একটা বিষয়ে খুব খারাপ লাগছে, সোমনাথ শাড়ি তো নিয়ে এসেছে, কিন্তু একটা অর্ডারের শাড়ি না পাইনি।
যে শাড়িটা আমি কালকে পরেছিলাম, মানে অত শাড়ির মধ্যে একটা শাড়ি পছন্দ করে আমি পরেছিলাম, যে শাড়িটা দেখেছিল বেগুনি কালারের আউল কটনের শাড়ি, প্যাচার ডিজাইন করা। ওই শাড়িটা প্রায় 5খানা মতো অর্ডার এসেছিল আমি যেটা পরেছিলাম, তো সেইটাই স্টক নেই, আউট অফ স্টক হয়ে গেছে। ওই শাড়ি নেই, মানে অন্য কালার হয়তো আছে কিন্তু ওই শাড়ি নেই। আর আমার ওই কালারের ওই শাড়ি 5খানা অর্ডার এসেছিল, তো এখন রাত্রের মধ্যে ক্যান্সেল করতে হবে। ওদের সবার সাথে কথা বলে খারাপ লাগছে এত, মানে না থাকলে কি করা যাবে বলো, আউট অফ স্টক হয়ে গেছে ওই শাড়িগুলো। ঠিক আছে, সেই মালগুলো যদি তুলে নিয়ে আসে যে তাহলে খুব ভালো হয় না? নতুন ওরা যেটা করছি এখন মাল তো তুলতেই যাবো। কি হোয়াটসঅ্যাপ খোলার টাইম কি পাবো? আমার মনে হয় না টাইম পাবো। হোয়াটসঅ্যাপ কখন খুলবা তুমি, কখন অর্ডার নেবা? তো বন্ধুরা, সোমনাথ বাড়িতে চলে এসেছে, তোমরা দেখতে পেলে। আর এখানে শাড়ি নিয়ে এসেছে, দেখো প্রচুর শাড়ি নিয়ে এসেছে। মানে নতুন লটের শাড়ি নয়, যে শাড়িগুলো আমি আগের দিন নিয়ে এসেছিলাম পছন্দ করে, সেগুলোর উপরেই যে 2-3টে করে অর্ডার এসেছে, সেই সব শাড়িগুলোও নিয়ে আসলো। তো এখন একটুখানি বিছানাটা ফাঁকা করে নেবো, আর একটুখানি শাড়িগুলো একটা সাইড করব। সোমনাথ গেছে হচ্ছে স্নান করতে। সোমনাথ স্নান করে ও ভাত খেয়ে নিয়েছে, আগে বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে আগে ভাত খেয়ে নিয়েছে। আর তা যেহেতু সারাদিন কিছু না খাওয়া, সেই সকালবেলা ডালিয়া খেয়েছিল, দুপুরবেলা নাকি শুধু শুনলাম বিস্কুট খেয়েছে, তো ওই জন্য থাকতে পারিনি, আগে এসেই হাত মুখ ধুয়ে খেয়ে নিয়েছে। তো এখন ও গেছে হচ্ছে স্নান করতে। ও আসলে পরেই আমরা দুজনে মিলে এখন বসে পড়বো হচ্ছে প্যাকিং করতে। সোমনাথ প্যাকিং করবে, সোমনাথ অ্যাড্রেস লিখবে, আর আমি ওকে হোয়াটসঅ্যাপে চ্যাট লিস্টগুলো খুলে ওকে নাম, অ্যাড্রেস আর কোন শাড়ি কোন প্যাকেটে ঢুকবে সেইগুলো আমি ওকে বলতে থাকবো দেখে, আর ও শুধু লিখতে থাকবে আর প্যাকিং করতে থাকবে, ঠিক আছে? তো এইভাবে দুজনে মিলে যদি ভাগাভাগি না করে নেওয়া যায় কাজটা, তাহলে কিন্তু হবে না। একজনের ওপর পড়লে প্রচুর প্রেশার হয়ে যাবে, তার জন্য আমি আর সোমনাথ ভাগ করে নেবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আবার জন্য দেখা।